আরে আমি তো পয়েন্টের বাইরে যাই নাই, সন্তান যে আলেম হবে এই বিষয়ে তো বলছি। কি অবস্থা? হ্যাঁ, তা আপনি এখানে এসে আলোচনা করেন, আপনি এত পারেন। হ্যাঁ, একটা জিনিস তো বোঝাতে হবে মানুষকে। আমার ভাইয়েরা, কোরআন নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানেরা গবেষণা করে, কোরআনুল কারিম নিয়ে তারা গবেষণা করে, কোরআনুল কারিম নিয়ে তারা গবেষণা করে আজকে উন্নতির চরম শিখরে তারা পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? আজ কোরআন নিয়ে মুসলমানদের গবেষণা নেই। আজ ইহুদি খ্রিস্টান বিধর্মীরা গবেষণা করে, কোরআন থেকে গবেষণা করে তারা পৃথিবীতে থেকে ফেরেশতাদের জিকিরের শব্দটা তারা ধারণ করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। ফেরেশতারা যে জিকির করে এটা আমরা তো ইমানের দিক থেকেই মানি, কিন্তু ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা তো আর, তাদের তো আর ইমান নেই। মহাকাশে যখন তারা গবেষণা করতেছিল নাসার বিজ্ঞানীরা, এই সাম্প্রতিক একটা ঘটনা, তারা মহাকাশে স্পেস স্টেশনে যখন গবেষণা করছে, এই সময় তারা দেখলো যে একটা আওয়াজ শোনা যায়, একটা আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? তারা যখন সেই শব্দটা রেকর্ড করে নিয়ে আসলো, সেই শব্দটা অন্য কোনো কিছুর নয়। তারা দেখলো যে ফেরেশতারা যেই জিকির করে, সেই ফেরেশতাদের জিকিরটা নাসার বিজ্ঞানীরা রেকর্ড করে ফেলেছে। আর আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। আমরা কোরআন নিয়ে গবেষণা করি কি? ফতোয়া তালাশ করি শুধু। কোরআন নিয়ে গবেষণা হচ্ছে আমাদের এই, আমার দলকে বিজয়ী করতে হবে, এই কারণে কোরআন থেকে আমরা গবেষণা করি। কিন্তু কোরআন থেকে জীবন পরিবর্তন করার জন্য আমরা কোনো কাজ করি না। আমার ভাইয়েরা, ফেরেশতারা যেই জিকির করে এই কথাটা আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন, নুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু তোমরা সেই জিকিরটা দেখতে পাও না। তোমাদের সেই জিকিরটা তোমাদের নজরে আসে না, কিন্তু তারা জিকির করে, সেই জিকিরটা তোমাদের নজরে পড়ে না। আজকে কুরআনুল কারীম নিয়ে গবেষণা না থাকার কারণেই, মূল কোরআনের মেসেজটা আমাদের না থাকার কারণে আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। অহংকার আছে না নাই? আজকে আমরা এক হুজুর আর এক হুজুরের পিছনে শুধু ফতোয়া দেই, লেগে থাকে, অহংকার করি, জ্ঞান জাহির করি। জ্ঞান জাহির করে কিভাবে? বলে যে আমি যে গ্রামার জানি, এরকম গ্রামার আর কেউ জানে না। অহংকার আছে না নাই? নিজেকেই হকের ডিলার মনে করে। কুরআনুল কারীমের মূল মেসেজটা না থাকার কারণে এইরকম অবস্থা। আবার কুরআনুল কারীম থেকে অনেকে আলোচনাও করে না। কুরআনুল কারীম থেকে আলোচনা না করে সারা জীবন 20 বছর 30 বছর একই আলোচনা করে, আছে না নাই? একই আলোচনা করে। গবেষণাধর্মী আলোচনা শুনলে তাদের মাথা গরম হয়ে যায় যে গবেষণাধর্মী আলোচনার কি দরকার? অহংকার এরকম আছে না নাই? আছে। আবার কেউ কেউ এমনও আছে আমাদের সমাজে, দেখা যায় যে আমরা মুখে যা বলি বাস্তবে তার সম্পূর্ণ উল্টে, আছে না নাই? যা বলি আমরা মুখে, বাস্তবে আমাদের চরিত্রের ভিতরে তার সম্পূর্ণ বিপরীত দেখা যায়। মুখে আমরা যা বলি বাস্তবে তার উল্টাটা দেখা যায়।
মুখে আমরা যা বলি তার উল্টাটা দেখা যায়। কি অবস্থা, মুখে আমরা যা বলি বাস্তবে তার অনেক ক্ষেত্রে বিপরীতটা দেখা যায়। অনেকেই বলে যে নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত, কিন্তু বাপ মায়ের বাদ দেয় না। আছে না নাই? কিসের মোহাব্বত বলে? নবীর মোহাব্বত বলে, কিন্তু বাপ মায়ের বাদ দেয় না। এমন লোকও কিন্তু আছে কি না? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। এই হাদিসটা রয়েছে বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলা হলো, আমার কাছে কোন ব্যক্তি সব চাইতে ভালো আচরণ পাওয়ার অধিকারী, ভালো আচরণ পেতে পারে কে? এই কথা যখন বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? তোমার মা। এরপরে চতুর্থবার বলা হলো আবুক, তোমার পিতা। মানে মা স্বর্ণপদক নিয়ে যাবে, রৌপ্য পদক নিয়ে যাবে, এরপরে সে ব্রোঞ্জ মেডেলটাও নিয়ে যাবে। বাবার জন্য হচ্ছে শুধু সান্ত্বনা পুরস্কার। কিন্তু অনেকেই দেখা যায় যে বাপ মাকে ভাত দেয় না, আবার নবীর আশেক দাবি করে। আসলে কি সে নবীর আশেক? তাহলে তো সে হাদিসেরই বিরোধিতা করলো। বাপ মাকে ভাত দেয় না বলে যে নবী পাকের মোহব্বত রাখতে হবে। তাহলে বোঝা যায় মুখে যা বলে বাস্তবে তার উল্টাটা, ঠিক কিনা? কোরআনুল কারিম আঁকড়ে ধরতে হবে, কোরআনুল কারিমের নিয়ে গবেষণা আমাদের করতে হবে। আমার ভাইয়েরা, একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কোরআনুল কারিম থেকে আমাদের গবেষণা করে চলতে হবে। আজকে আমরা আলোচনার বিষয়টা নির্ধারিত করেছি যে কিভাবে সন্তান লালন পালন করলে সন্তান আলেম হতে পারে বা মানুষের মতো মানুষ হতে পারে। এই বিষয়ে কি জানার আগ্রহ আপনাদের আছে নাকি? আমার কাছে অনেকেই ফোন করে প্রশ্ন করে যে হুজুর, সন্তানকে আলেম বানাতে চাই, সন্তানকে আমরা ভালো রাস্তায় দিতে চাই, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারি না। তাদের জন্য আমি চিন্তা করলাম যে এই বিষয়টাই সবচাইতে গুরুত্বপূর্ণ। সন্তান কিভাবে লালন পালন করলে ভালো মানুষ হতে পারে, আলেম হতে পারে, এই বিষয়টাই আমরা নির্ধারণ করেছি। সন্তানকে যদি মানুষ আলেম বানাতে চায়, প্রথমে কিছু কাজ রয়েছে। এক নাম্বার হলো তাকে দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। কি করতে হবে? দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। চারটি গুণ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। এর ভিতরে লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হিসাবিহা, তার বংশ পরিচয়, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার দিনদারি, তার দিনদারিটাও দেখা হয়। ফাসফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। দিনদারি তাকে গুরুত্ব দাও। দিনদারি তাকে যদি গুরুত্ব দেয়া হয় তাহলে তুমি সফল হবে, আর যদি দিনদারিতা তাকে গুরুত্ব না দাও তাহলে তুমি ব্যর্থ হয়ে যাবে। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু দিনদার পাত্রী কি এখন বেশি না কম? দিনদার পাত্রীর এখন সমাজে খুবই সংকট। আর রিলিজিয়ন গার্ল শুড বি ম্যারিড। রিলিজিয়ন গার্ল অর্থাৎ দিনদার পাত্রীকে বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত, ঠিক কিনা? এখন তো দিনদার বলতে আসলে বোঝা যায় না। বিয়ের আগে সবাই দিনদার থাকে, ঠিক কিনা? বিয়ের আগে কি থাকে? সবাই দিনদার থাকে। আমি এক জায়গায় অবশ্য পাত্রী দেখতে গিয়েছিলাম, শুনলাম যে খুব দিনদার। যে দেখি যে জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দিয়ে দুলাভাইয়ের সাথে গলাগলি ধরে হাঁটছি, সেও নাকি দিনদার। একবারে পরিমণির মতো দেখা গেল। দিনদার পাত্রীর সংকট আছে না নাই?
সব জায়গায় শুধু এখন বাটপারি আর মিথ্যা বলা, এটা এখন সবচাইতে বিয়ে শাদীর মধ্যে বেশিরভাগ মিথ্যা চলে, আছে না নাই? এক ব্যক্তি গিয়েছে বিয়ে করার জন্য। কি করার জন্য গেছে? কথা বলতে হবে তো, না হলে তো আলোচনা করে মজা পাওয়া যাবে না। কি করার জন্য গেছে? বিয়ে করতে গেছে। বিয়ে করতে গেলে কি লাগে? ঘটক লাগে। তো ঘটকদের অভ্যাস হলো যে তারা তো জীবনেও সত্য কথা বলবে না। কি বলে না? যা বলবে বাড়িয়ে বাড়িয়ে বলবে। এখন মেয়ের বাপ জিজ্ঞেস করছে যে বাবা, তুমি আসলে এই তোমাদের জায়গা জমিন কতটুকু আছে? তখন ঘটক বলে, কি বলেন জায়গা জমিন? এই এলাকার সব জায়গা জমিন তো এই ছেলেদের। সত্য না মিথ্যা? এক এলাকার সব জায়গা কি একজনের হয়? এরপরে বলছে যে আচ্ছা তুমি বাবা পড়ালেখা কতটুকু করছো? ঘটক বলে যে কি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় এই ছেলে পড়া শেষ, কোনো কিছু বাকি নাই, পড়ালেখায় কিছু নাকি নাই, বাকি নাই। এখন ছেলেটা একটু কাশ দিছে, কাশ দিছে যে এই ঘটক থামাও, একটু গল্পটা কম করে করো। এ যে কাশ দিছে না, এখন মেয়ের বাপ বলছে বাবা তোমার কি ঠান্ডা লাগছে? এখন ঘটক বলে কি বলেন কিসের ঠান্ডায়? এই ছেলে তো ঠান্ডা, থাইরয়েড, যক্ষা, কিডনির অসুবিধা, হাঁপানি, যা রোগ আছে সবই আছে, বিয়ে হবে? মিথ্যা কথার কারণেই কিন্তু সমাজে অশান্তি বেশি লেগে যায়। তো আমরা বলেছিলাম যে 1 নম্বরে দিনদারিতাকে গুরুত্ব দিতে হবে। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস এটি। এরপরে সন্তান ভালো মানুষের মতো মানুষ যদি কেউ বানাতে চায়, সন্তানকে ভালো মানুষের মতো মানুষ তৈরি করতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই পরিবারটা শান্তিপূর্ণ পরিবার হতে হবে। ইউ শুড লাভ ইউর ওয়াইফ। স্ত্রীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? স্ত্রীকে ভালোবাসতে হবে। ভালোবাসা কি সমাজে আছে না নাই? আপনাদের জবাবের ভাবে মনে হয় আপনাদের কারোরই সংসারে সুখ শান্তি নেই। হ্যাঁ, সুখ শান্তি আছে? কথা বলতে হবে তো, না হলে তো আমি আবার উল্টে একটা বুঝে যাব। এই তো এই মূল বিষয়ে তো যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সমগ্র পৃথিবী হলো মানুষের জন্য ভোগ্যপণ্য, এর ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো একটা নেককার নারী। নেককার নারী, পুণ্যবতী নারী হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আজকে আমাদের ঘরের রমণী যারা আছে তাদের দেখলে মনে হয় এক একটা কালনাগিনীর মতো খালি ফুসফুস করি, ঠিক কিনা? কথা বলতে হবে তো। কি করে? ঘরের ভিতরে আজকে আমাদের শান্তি নেই, সুখ নেই। এই কারণে অনেকেই ঘরে সুখ না থাকার কারণে বলে যে আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি, আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী। ঘরের রমণীকে, স্ত্রীকে স্বামীর কাছে মনে হয় যে এটা একটা কাল নাগিনী, কোন সুমদানে আমারে ফুস করে একটা কামড় মারে, আছে না নাই? এরপরে 3 নম্বরে যে কাজটি করতে হবে, 2 নম্বর পয়েন্টে আরও কিছু কথা আছে, সেটি হচ্ছে যে স্ত্রীর সঙ্গে ভালোবাসার আদান প্রদান করতে হবে, বাড়িয়ে দিতে হবে। না হলে সংসার যদি অশান্তি হয়, পরিবার থেকে ভালো সন্তান হবে না। এখন 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাছে মিথ্যা বলা জায়েজ আছে। এরপরে বিবাদ মিটানোর জন্য মিথ্যা বলা যায়। আর একটা হলো স্ত্রীর কাছেও বলা যায়। তো স্ত্রীকে আপনি প্রশংসা করতে পারেন যে তোমার মতো সুন্দরী আর এই পৃথিবীতে কেউ নেই, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী, কিসের আবার এই নায়িকা,
কিসের ক্যাটরিনা আর ঐশ্বরিয়া, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী। যদিও কথাটা সত্য না, এটা যদি বলেন অবশ্য গুনাহ হবে না, ঠিক কিনা? তো আরও কিছু প্রশংসাও আপনারা চাইলে করতে পারেন। যে মনে করেন আপনি রাতের বেলা ঘরে গেলেন, বাতিটা বন্ধ করে দিলেন, তো আপনাকে বলল যে, ভাবি বলল যে বাতিটা বন্ধ করার কারণ কি? আপনি বললেন যে তুমি যে ঘরে থাকো এই ঘরে আসলে আর আলোর দরকারই পড়ে না। কথা সত্য না মিথ্যা? যদিও কথা সত্য না। আবার এই যে আজকে তো আলোচনা করলাম, সবাই তো শুনেই ফেললো, এটা তো বলা যাবে না, তাহলে তো প্যাঁচ লাগবে। তো একজন করছে, হুজুরে আলোচনা করছে প্রশংসা করতে হবে, তো বাড়িতে যে বউয়ের রান্না খেয়ে প্রশংসা করছে যে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে। বউ তো রেগে একদম গাল ফুলিয়ে ফেলছে। তো কী ব্যাপার, রাগ করলা কি কারণে? কই আমি সারা জীবন রান্না করি, কোনোদিন ভালো বলো না, আজকে পাশের বাসার ভাবি রান্না করে পাঠাইছি, আর এই আবার খাইয়া তোমার এত ভালো লাগছে, আজকে থেকে রান্নাই বন্ধ। ভেজাল আছে না নাই? ভুল জায়গায় তাহলে প্রশংসা করা যাবে না। আপনারা মনে হয় একটু হাঁপিয়ে গেছেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই তো ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানা মাজরাদ দাম। শয়তান মানুষের শিরার ভিতরে যে রক্ত রয়েছে, রক্ত যে চলাচল করে এই জায়গা দিয়ে শয়তান চলাচল করতে পারে। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় 6টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 6টা পদ্ধতিতে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। 1 নাম্বার হলো শয়তান মানুষকে শিরক কুফর করার ওয়াসওয়াসা দেয়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়, তোমার বাবার নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাও রাষ্ট্রের টাকা খরচ করে, ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দেয় শিরক করো, কুফর করো, মানুষের কাছে চাও, আল্লাহর কাছে না চেয়ে মাধ্যম ধরে মানুষের কাছ থেকে সন্তান চাও। আছে না নাই? অনেকেই সন্তান চায় মানুষের, আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চায়। সন্তান হওয়ার জিনিসপত্র সব তো আল্লাহ আপনারই দিছে, আপনার আরেকজনের কাছে চাওয়া লাগে কি কারণে? চাইলে তো আল্লাহর কাছে চাইবেন, ঠিক কিনা? 2 নাম্বার হলো বিদআত করার আদেশ, বিদআত করার ওয়াসওয়াসা শয়তান দিয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে কবিরা গুনাহ ও নাফরমানি করার শয়তান ওয়াসওয়াসা দেয়। 4 নাম্বার সগীরা গুনাহ করার ওয়াসওয়াসা শয়তান দেয়। এরপরে 5 নাম্বার হচ্ছে বৈধ কাজ না করে বেহুদা কাজে ব্যস্ত রাখে, যেমন বাজার ঘাটে আমরা বেহুদা সময় ব্যয় করি। 6 নাম্বার হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যস্ত থাকি। এরপরে আরও যে কাজ রয়েছে, দ্বিতীয় অংশ, সন্তান যখন গর্ভে আসে তখন মায়ের কিছু আমল রয়েছে। মায়ের যে সকল আমল রয়েছে, এই আমলগুলো যদি মায়েরা করে তাহলে তার সন্তান আলেম হবে। আর যেই মা বেশি লজ্জাবতী, সেই মায়ের গর্ভে যেই সন্তানটা হয়, সেই সন্তানটা হয় সবচেয়ে বড় বীর বাহাদুর, বড় আলেম। সুবহানাল্লাহ, বাড়িতে দে বলেন সুবহানাল্লাহ, আপনারা বাড়িতে দে বলেন। যেই মা লজ্জাবতী, তার সন্তান যত বেশি মা লজ্জাবতী হবে, যত বেশি পর্দা করবে, সন্তান তত সাহসী হবে, ঠিক কিনা? আর আজকাল দেখা যায় সন্তানগুলো আমাদের এমন ভীতু হয়ে যাচ্ছে যে স্কুলে পর্যন্ত একা যেতে সাহস পায় না। মা যেতে হয়, দাদি যেতে হয়, বাপ যেতে হয়, তাও সন্তান একা যেতে সাহস পায় না। তাহলে সমাজে কি লজ্জাশীলতা বেড়েছে না কমেছে? কিছুই বলে না, লজ্জাশীলতা কমে গিয়েছে। আমার ভাইয়েরা, লজ্জাশীলতা বিদায় নেওয়ার কারণে আজকে সমাজে অশ্লীলতার প্রচার প্রসার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নজরটা হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নজরটা পুরুষেরাও হেফাজত করবে, নারীরাও হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নারীদেরকে তাদের সৌন্দর্য হেফাজত রাখতে বলেছেন এবং নারীদেরকেও নজরটা হেফাজত করে, নজরটা নারীদেরকেও হেফাজত করার কথা বলেছেন কে? আসতে বলবেন না কে? আসতেও বলে না। কে বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, আরে আমি তো পয়েন্টের বাইরে যাই নাই। সন্তান যে আলেম হবে এই বিষয়ে তো বলছি। কি অবস্থা? হ্যাঁ, তা আপনি এখানে এসে আলোচনা করেন, আপনি এত পারেন। হ্যাঁ, একটা জিনিস তো বোঝাতে হবে মানুষকে। গর্ভবতী যখন মা, সন্তান যখন গর্ভে থাকে তখন কিছু আমল রয়েছে। যেমন সন্তান যখন গর্ভে থাকে তখন দোয়া পাঠ করতে হবে। মা তখন দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, হে আল্লাহ তোমার জন্য সব প্রশংসা আর আমি তোমারই শুকর আদায় করছি। দোয়া করতে হবে সন্তান যাতে নেক সন্তান হয়, এই কারণে দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, সন্তান যেন নেক সন্তান হয়, দোয়া করতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? যখন সন্তানকে মা দুধ পান করাবে তখন মা আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, সন্তানকে দুধ পান করানোর সময় মা বলবে, আয় আল্লাহ তাআলা আমার সন্তান আমার এই দুধের ফুটার মতো যেন, আমার এই দুধের প্রতিটা ফুটার বিনিময়ে আমার সন্তানকে তুমি এই রকম অগণিত ইলম দান করো। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একটা সন্তান যখন গর্ভে থাকে 6 মাস, যখন গর্ভের বয়স 6 মাস হয় তখন গর্ভে থাকা সন্তান মা যা করে তা সকল কিছুই বুঝতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান গর্ভে রেখে অশ্লীলতার দিকে ধাবিত হওয়া যাবে? আর আজকে সন্তান গর্ভে রেখে দোয়া করবে কি? গান শুনে দুষ্ট কোকিল ডাকে। কি ডাকে? কি কোকিল? তো আপনি যদি অন্যায় অশ্লীলতার দিকে যান, অশ্লীল সিনেমা দেখে 100% লাভ। কয় পার্সেন্ট? 1-2%ও না, একবারে পুরাপুরি। এই কারণেই তো আজকে সন্তান বড় হওয়ার পরে শুধু গার্লস স্কুলের পিছনে ঘোরাফেরা করে আর শুধু প্রেম ভালোবাসার দিকে ধাবিত হয়ে যায়। প্রেম ভালোবাসা, অবৈধ জিনা ব্যভিচার বেড়েছে না কমেছে? বাড়ার কারণ কি? কারণ হচ্ছে সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়েদের যে সকল আমল করা দরকার সেই সকল আমল মায়েরা করে না, যার কারণেই আজকে সমাজে এত অশান্তি বিশৃঙ্খলা হচ্ছে। 4 নাম্বার হচ্ছে গর্ভকালীন সময়ে পুণ্যবান লোকদের জীবনী পড়া। যখন সন্তান পেটে থাকবে তখন সন্তান পেটে থাকা অবস্থায় পুণ্যবান লোকদের জীবনী মায়ের পড়তে হবে, অথবা আলোচনা হোক, যাই হোক, এইগুলো ভালো কাজের মধ্যে থাকতে হবে, ভালো কাজের ভিতরে থাকতে হবে। অন্যায় অশ্লীলতার দিকে যাওয়া যাবে না। অন্যায় অশ্লীলতার দিকে না গেলে সন্তান অবশ্যই
ভালো আলেম হয়ে যাবে। সন্তান ভালো করতে হলে নিজেদেরকেও ভালো হতে হবে। এরপরে 5 নাম্বার হলো হালাল খাবার গ্রহণ ও হারাম বর্জন করা। হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। হারাম যদি আমরা বর্জন না করি তাহলে কখনো সন্তান আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো না, ঠিক কিনা? হারাম তো আসলে এখন আমরা বর্জন করি না। হারাম বর্জন হয়, সুদও খাই, নামাজও পড়ি। দেখা যায় যারা সুদ খায়, আপনি তার কাছে যদি টাকা যদি ঋণ নেওয়ার জন্য যান, তখন সে টাকা আপনি ঋণ নেওয়ার জন্য গেলে দিবে না। কিন্তু যদি বলেন যে চাচা যেমনে সবাই দেয় আমরা ওইভাবেই দেবো, আমি কি আর কম দেব? চাচা বলবে যে আসলে আমার কাছে তো টাকা পয়সা নেই, তোমার চাচির কাছে কয়টা টাকা আছে, লাগলে নিতে পারো। মানে চাচা লাইনে আসছে, কি আসছে? চাচা লাইনে আসছে। সৎ সন্তান আকাঙ্ক্ষা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে সন্তান যখন জন্ম নেবে এরপরেও 10টি কর্তব্য পিতামাতার আছে। কয়টি? 10টি কর্তব্য আছে। এখন যারা দিনদার পরিবারেও বিয়ে করতে পারেন নাই, দিনদার পরিবারে বিয়ে করা সম্ভব হয়নি, আবার সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনার স্ত্রী দোয়া খায়েরও করেন নাই, তাহলে আপনি কি আপনার সন্তানকে মানুষ করার পদ্ধতিটা কি? অবশ্যই কিছু ব্যবস্থা তো থাকতেই পারে, তাই না? আমার ভাইয়েরা, হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে কুরআনুল কারীমের অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে অবশ্যই আপনাকে কিছু নীতিমালা মেনে চলার দরকার আছে। কুরআনুল কারীমের আলোয় আলোকিত সন্তান যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই নেক লোকদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, নেককার যারা তাদের সহকারী হও, তাদের সঙ্গে মিশো। আর সন্তানকে নেক সন্তান তৈরি করতে হলে বাংলাদেশে নেক সন্তান তৈরি করার একটা কারখানা, সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, তারা নেশা পানীয় করে না, নারীর কাছেও যায় না। হ্যাঁ, এইরকম ভাবে তারা সকল অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকার চেষ্টা করে, বেঁচে থাকে। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি, আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে, আমরা শিবির গড়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটা মেসেজ দিয়ে যায়, যদি আগের ওই পদ্ধতিগুলো আপনি নাও করে থাকেন, যদি আগের পদ্ধতিগুলো মিস্টেকও হয়ে যায়, যদি শুধু এই দিকে আপনি ধাবিত হন, আশা করা যায় আপনি সন্তান অবশ্যই মানুষের মতো মানুষ তৈরি করতে পারবেন, ঠিক কিনা? এরপরে আপনার সন্তান জন্মের পরে যে 10টি কাজ করতে হবে, 1 নাম্বার হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান দিতে হবে আর বাম কানে একামত দিতে হবে। আস্তে করে ডান কানে আজান আর বাম কানে দিতে হবে একামত। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো তো 5 মিনিট আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে তিনি কানে আজান দিয়েছিলেন, ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়েছিলেন। 2 নাম্বার হলো সন্তান যখন সন্তান হওয়ার পরে তার একটা ভালো অর্থবহ নাম রাখতে হবে। কি করতে হবে? নাম রাখতে হবে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গোলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি' ওয়া ইউসাম্মা ওয়া ইউলহাকু রাসু। সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিনে আকিকা দিয়ে দাও, আর এরপরে একটা অর্থবহ নাম তার রেখে দিতে হবে। অর্থবহ একটা নাম রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে 2টি নাম প্রিয়। আহাব্বুল আসমাই ইলাল্লাহি আযজা ওয়া জাল, আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান হচ্ছে প্রিয় নাম। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাখতে পারেন, আরও অর্থবহ যে সকল নাম রয়েছে এগুলোও রাখতে পারেন। এরপরে 3 নাম্বার হচ্ছে আকিকা করা, মাথা মুন্ডানো। সন্তান যখন বড় হবে, সন্তান যখন 7 দিন বয়স হবে, আপনি তার আকিকা দিবেন, এটা হচ্ছে দায়িত্ব। 4 নাম্বার হলো সন্তানকে মা দুধ পান করাবে, 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে। এরপরে কন্যা সন্তান যদি হয়, 5 নাম্বার হচ্ছে যদি কন্যা সন্তান হয়, তার ব্যয় বহন করতে হবে। কন্যা সন্তানকে নেক দিনই শিক্ষা দিতে হবে। অনেকে আমাদের সমাজে বারবার কন্যা সন্তান হয় দেখে বউ তালাক দিয়ে দেয়, আছে না নাই? আবার কেউ কেউ দেখা যায় বারবার মেয়ে হয় দেখে বলে যে এই টাকা পয়সা উপার্জন করে আর কি হবে, এই সব না শিয়াল কুকুরেই খাবে। মেয়ে হয় দেখে এইরকম কথা বলে, আছে না নাই? আমার একজন বলছিল যে চাচা, এই টাকা পয়সা উপার্জন করে কি করব, যা কিছু করব কামাই তা খাবে জামাই, সব খাবে শিয়াল কুকুরে, আমার তো আর ছেলে নেই। এই রকম ছোট মানসিকতার মানুষ আছে না নাই? আছে। এরপরে 7 নাম্বার হচ্ছে দিন শিক্ষা দেওয়া, দিন শিখানো। সন্তানকে কি শিক্ষা দিতে হবে? দিন শিক্ষা দিতে হবে। সন্তানকে যদি দিন শিক্ষা না দেন, তাহলে সন্তান কখনোই ভালো পথে আসবে না। চিলড্রেন আর ব্যাড ফর প্যারেন্টস। পিতামাতার জন্যে সন্তান খারাপ হয়ে যায়, পিতামাতার জন্য সন্তান খারাপ হয়, পিতামাতার জন্যে সন্তান খারাপ হয়ে যেতে পারে। 30 পর্যন্ত শেষ দেই। সন্তান পিতামাতার জন্যেই খারাপ হয়, আবার সন্তান পিতামাতার জন্যেই ভালো হয়ে যায়। আমার বন্ধুগণ, আপনার সন্তান মাগরিবের আজান দিয়ে দেয়, বাড়িতে ফিরে না, এইখানে গরু পালন করেন এরকম লোক আছেন, গরু পালেন এরকম কেউ আছেন? যদি আপনার বাড়ির গরুটা মাগরিবের আজানের ভিতরে বাড়িতে না আসে, ছেড়ে দেওয়ার পর খোঁজাখুঁজি করেন কি না? করেন। তো আপনার সন্তানটা যে এই 9টা 10টা 11টা বাজে কোনো প্রকার কাজকর্ম ছাড়া বাড়িতে আসে না, তো এই সন্তানকে আপনি খোঁজ খবর নিলেন না, আর আপনার সন্তান গাঁজা খাবে না, ফেন্সিডিলও খাবে না, খারাপ রাস্তায়ও যাবে না, যাবেটা কোন জায়গায়? আপনার ব্যর্থতা আছে না নাই? শুধু আমাদের কাছে দোয়া চায়। এরপরে সন্তানকে খতনা করানো। সন্তান যখন খতনা করানোর বয়স হয় তখন তাকে খতনা করাতে হবে। তো আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা জীবন পরিবর্তন করতে পারি, এই বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।